যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম কি? ডর্সের পুরো নাম কি? যক্ষা আমরা হসপিটালে গিয়ে যদি দেখি তখন দেখবে যে লেখা থাকে টিবি বলে, এই টিবিটাই হচ্ছে যক্ষা। যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। খুব মারাত্মক একটা ছোঁয়াচে রোগ বলতে পারো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলেও কিন্তু এটা কিন্তু খুবই ছোঁয়াচে। কেন? এই রোগ মানুষের ফুসফুসকে আক্রান্ত করে। ধরো কারো টিবি হয়েছে, তা টিবির প্রথম সিমটমই হচ্ছে কি? কাশি হবে। যখনই দেখবে কাশি 3 থেকে 4 সপ্তাহের বেশি পূর্ণ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের কি দরকার? ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং আমাদের কি করতে হবে? যক্ষা টেস্ট বা কফ টেস্ট কিন্তু করাতে হবে। তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে আমাদের কিন্তু আদৌ যক্ষা হয়েছে কিনা। তাহলে কি বলছে দেখো, এই রোগ মানুষের ফুসফুসকে আক্রান্ত করে। এই রোগে রোগীর ভয়াবহ কাশি, জ্বর, কফের সাথে রক্ত পড়া ইত্যাদি দেখা যায়। খুবই মারাত্মক একটা রোগ। যদি একবার আক্রান্ত হয়ে যায় কেউ, তার এই ব্যাকটেরিয়াটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়াটা সেটা কি হবে? ফুসফুসে গিয়ে বাধা বাঁধবে এবং প্রচুর পরিমাণে বংশ বিস্তার করবে এবং কিন্তু কী হবে? সে তার সব সময় কাশি হবে এবং কফের সাথে রক্ত বেরোবে এবং যত রাত এগোবে, ঠিক আছে, রাতের বেলা কিন্তু এই রোগের প্রকোপ আরও বেড়ে যায়। ফলে কি হবে? রোগী ঘুমাতে পারবে না, এদিকে গায়ে জ্বর, এটা মারাত্মক কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার। আচ্ছা, এই রোগটা কিভাবে আমরা নির্মূল করতে পারি? কি বলছে দেখো, ডটস, DOTS। ডটসের পুরো নাম কি? ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। তাহলে নামের সাথে বুঝতে পারছো, ডিরেক্টলি অবজার্ভ অর্থাৎ ডাক্তারবাবু রোগীকে কি করবে? একটা অবজারভেশনের মধ্যে রাখবে, তাকে প্রায় 6 থেকে 9 মাস টানা অবজারভেশনের মধ্যে রাখবে এবং তাকে ওষুধ দেবে। সেই ওষুধটা নিয়মিত তাকে কি করতে হবে? খেতে হবে। তবে কিন্তু এই রোগ আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব।